আসসালামু আলাইকুম। স্বাগতম অল স্টাডি সেন্টার বিডির পক্ষ থেকে সকলকেই। তো আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। তো টপিকসটি অলরেডি আমি হচ্ছে বোর্ডে লিখে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চেন্টাইজিং ক্যারিয়ার নিয়ে ফ্রেশারদের কমন 15টি প্রশ্ন ও উত্তর। তো এই 15টি প্রশ্ন ও উত্তরে যাওয়ার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে, আমরা যারা সাধারণত টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করি, তো আমাদের প্রায় 90% স্টুডেন্টের স্বপ্ন থাকে হচ্ছে মার্চেন্টাইজার হওয়ার জন্য। এছাড়াও যারা আমরা অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনা করি, যেমন হচ্ছে এমবিএ, বিবিএ, বিভিন্ন বিষয় নিয়ে অনার্স করি, এরাও অনেক সময় হচ্ছে আমরা মার্চেন্টাইজার হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করি। তো এই মার্চেন্টাইজার হওয়ার জন্য যে প্রিপারেশন নেই, এই প্রিপারেশন নেওয়ার সময় আমাদের কিছু কোশ্চেন আমাদের মাথায় সব সময় হচ্ছে ঘুরপাক খায় ফ্রেশার হিসেবে। তো এই ঘুরপাক খাওয়া কোশ্চেন গুলা নিয়ে হচ্ছে আমি আজকে ভিডিওটি তৈরি করেছি। তো আশা করি এই 15টি কোশ্চেন যদি আপনারা ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটি দেখেন, তাহলে এই 15টি কোশ্চেন নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। তো উত্তর সহকারে এই 15টি কোশ্চেন আমি এক্সপ্লেন করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো তাহলেই আপনারা ভালো করে বুঝতে পারবেন আসলে মার্চেন্ডাইজিং আসলে কি। তো কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমি হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1, গার্মেন্টস মার্চেন্ডাইজিং কি? তো মার্চেন্টাইজিং শব্দটি মূলত হচ্ছে একটি ইংরেজি শব্দ মার্চেন্ট থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ব্যবসায়ী। মার্চেন্ট থেকে মার্চেন্টাইজ, যার অর্থ ব্যবসায়ীর উদ্দেশ্যে পণ্য ক্রয় বিক্রয় করা। মার্চেন্টাইজ থেকে মার্চেন্টাইজার, এই মার্চেন্টাইজারের কাজ হচ্ছে ক্রয় বিক্রয় বিভাগ পরিচালনা করা। এই সম্পর্কিত কাজে হচ্ছে আসলে মার্চেন্টাইজিং। এক কথায় বলতে গেলে হচ্ছে গার্মেন্টস মার্চেন্টাইজিং বলতে এক পক্ষ থেকে কাঁচামাল ক্রয় করে সেই কাঁচামাল থেকে পণ্য প্রস্তুত করে সেই প্রস্তুতকৃত পণ্য অন্য পক্ষের কাছে বিক্রয় করাই হচ্ছে সাধারণত একজন মার্চেন্টাইজারের কাজ। তো বিশদভাবে যদি আমি এটা আলোচনা করি, হচ্ছে এইভাবে বলা যায় যে একজন বায়ারের কাছ থেকে অর্ডার সংগ্রহ করে সেই অর্ডার ফুলফিল করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় করে ক্রয়কৃত কাঁচামাল দিয়ে আপনার প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্ট আপনার বায়ারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে একজন মার্চেন্টাইজারের কাজ। কোশ্চেন নাম্বার 2, গার্মেন্টস মার্চেন্টাইজার হতে শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? তো গার্মেন্টস মার্চেন্টাইজার হতে আপনার নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। আপনার যে কোনো বিষয়ে মাস্টার্স বা অনার্স ডিগ্রি লাভ করে আপনি মার্চেন্টাইজার হতে পারেন। তবে মার্চেন্টাইজার হওয়ার জন্য, বিশেষ করে গার্মেন্টস এর মার্চেন্টাইজার হতে গেলে আপনি যে বিষয়টির লক্ষ্য করা হয়, অর্থাৎ প্রায়োরিটি দেওয়া হয়, সেটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা অ্যাপারেল বা গার্মেন্টস রিলেটেড যারা পড়াশোনা করে এদের ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো এর জন্য হচ্ছে আপনার যে মার্চেন্টাইজার হতে হলে যেন আপনার শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা অ্যাপারেল বা গার্মেন্টস রিলেটেড পড়াশোনা হতে হবে এমন না, আপনি অন্যান্য বিষয় থেকেও হচ্ছে মার্চেন্টাইজার হতে পারেন। তো কোশ্চেন নাম্বার হচ্ছে 3, ফ্রেশাররা কিভাবে গার্মেন্টস মার্চেন্টাইজার হতে পারে? তো এই সেক্টরে আপনার মার্চেন্টাইজার হওয়ার জন্য অবশ্যই আপনার টেক্সটাইল গার্মেন্টস এর বেসিক টার্মগুলো আপনি অবশ্যই জানতে হবে আপনাকে। যেমন হচ্ছে আপনার প্রোডাক্ট টাইপ, ফেব্রিক টাইপ, তারপরে নিটিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ইত্যাদি সম্পর্কে অবশ্যই আপনার নলেজ থাকতে হবে। এছাড়াও যারা হচ্ছে টেক্সটাইল এবং অ্যাপারেল নিয়ে পড়েছে বা যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শর্ট কোর্স করে, তারা অনেক ভালো জানেন এবং সুবিধা পেয়ে থাকেন এই সেক্টরে। তো কোশ্চেন নাম্বার 4, যে প্রাথমিক অবস্থায় গার্মেন্টস মার্চেন্টাইজারের কোনো অভিজ্ঞতা থাকতে হয় কি? তো সব জবে যেমন আপনি অভিজ্ঞতা চাওয়া হয়, অর্থাৎ অভিজ্ঞতার গুরুত্ব দেওয়া হয়, এক্ষেত্রে একই। তবে প্রাথমিক অবস্থায় আপনি ট্রেনিং মার্চেন্টাইজার হিসেবে ঢোকা যায়। তো ঢুকে আপনার তারপর হচ্ছে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে।
কিন্তু মার্চেন্টাইজার টার্মগুলো অবশ্যই আপনাকে জানতে হবে ফ্রেশার হিসেবে। কোশ্চেন নাম্বার 5, কিভাবে গার্মেন্টস মার্চেন্টাইজিং জব খোঁজা উচিত? তো জব খোঁজার আগে আপনাকে নিজেকে সুন্দর করে, অর্থাৎ নিজের সম্পর্কে একটি সুন্দর করে সিভি তৈরি করতে হবে। তো সিভি তৈরি হয়ে গেলে তারপর যদি আপনার কোনো লবিং থাকে বা পরিচিত কেউ মার্চেন্টাইজার থাকে, তার মাধ্যমে আপনি সিভি ড্রপ করে রাখতে পারেন। যদি কোনো ভ্যাকেন্সি হয় সেক্ষেত্রে আপনাকে তৎক্ষণাৎ কল দিবে। আর যদি আপনার পরিচিত না থাকে সেক্ষেত্রে আপনার অনলাইনে বিভিন্ন সাইটে আপনার মার্চেন্টাইজার চাওয়া হয়, সেখানে আপনি সিভি ড্রপ করেও এই মার্চেন্টাইজারের জব পেতে পারেন। তো কোশ্চেন নাম্বার 6, তো গার্মেন্টস মার্চেন্টাইজিং পোস্টে কিভাবে অ্যাপ্লিকেশন করব? তো অলরেডি এই কোশ্চেনের অ্যান্সার আমি 5 নং উত্তরে দিয়ে দিয়েছি। তারপর আমি বলতেছি যে কোনো জব যদি পাবলিশড হয় সেক্ষেত্রে আপনাকে প্রথম 2-1 দিনের মধ্যে আবেদন করা স্টে। কারণ আপনার তো এই মার্চেন্টাইজিং জবটা এতই চাহিদা, সাধারণত জব পাবলিশড হওয়ার সাথে সাথে অনেকে এই অ্যাপ্লিকেশন করে ফেলে। সেক্ষেত্রে আপনার প্রাথমিক অবস্থায় বা প্রথম অবস্থায় যে সিভি গুলো পাওয়া হয় সেগুলোকে ডাকা হয়। এর জন্য কোনো জব পাবলিশড হওয়ার সাথে সাথে আপনার সিভিটি ড্রপ করতে হবে। এতে আপনার সুবিধা, আপনার ডাকার সম্ভাবনা বেশি থাকে। কোশ্চেন নাম্বার 7, গার্মেন্টস মার্চেন্টাইজিং পোস্টে আবেদনকারীর সিভিতে কি কি পয়েন্ট থাকতে হবে? তো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, কেননা যখন আপনাকে কোনো প্রতিষ্ঠান থেকে ইন্টারভিউর জন্য ডাকবে, তো আপনার সিভির কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টের উপর ভিত্তি করে আপনাকে ডাকা হবে। তো যে কিছু পয়েন্ট আছে অবশ্যই আপনাকে এই সিভির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। যেমন আপনার মার্চেন্টাইজিং এ কোনো অভিজ্ঞতা আছে কিনা, যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই সিভির মধ্যে উল্লেখ করতে হবে। এর আগে যে আপনি ফ্যাক্টরিতে ছিলেন সেটার রেসপন্সিবিলিটি সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে। তো এই সেক্টরে এক্সট্রা কোনো কোর্স করে থাকলেও সেটা আপনার সিভির মধ্যে উল্লেখ করবেন যদি ফ্রেশার হয়ে থাকেন। তারপরে যদি ইংলিশ কোর্স বা কম্পিউটার কোর্স করা থাকে, এক্ষেত্রে আপনি অভিজ্ঞ বা ফ্রেশার হলেও আপনি এটা সিভির মধ্যে উল্লেখ করবেন। আর সর্বশেষ আপনি যে একজনের রেফারেন্স দিবেন যে আপনাকে ভালো করে চিনে, তাকে যদি জিজ্ঞেস করে আপনার সম্পর্কে, সে যেন আপনার সম্পর্কে ভালো করে বলতে পারে। কোশ্চেন নাম্বার 8, গার্মেন্টস মার্চেন্টাইজিং পোস্টে সিলেকশন করা হয় কিভাবে? তো প্রাথমিক অবস্থায় কিছু বিষয়ের প্রতি দৃষ্টি রেখে বা কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে আপনাকে ডাকা হয় বা সিলেকশন করা হয়। যেমন আপনার যখন অ্যাপ্লিকেশন করেছেন তখন কি দেখা হয় যে আপনি কি টেক্সটাইল রিলেটেড পড়াশোনা করেছেন না অন্য বিষয়ে পড়াশোনা করেছেন। তারপরে আপনার দেখা হয় যে আপনার রেডিমেড গার্মেন্টস সম্পর্কে মিনিমাম বা ন্যূনতম নলেজ আছে কিনা ফ্রেশার হিসেবে, সেটাও লক্ষ্য করা হয়। এছাড়া যে আপনি সব সার্কুলারে যে পয়েন্টগুলো উল্লেখ করেছেন সেগুলা মিলে দেখা হয় যে ঠিক আছে কিনা। তারপরে আপনার আগের অর্গানাইজেশন সম্বন্ধে, অর্থাৎ যদি আপনার অভিজ্ঞতা থাকে পূর্বে কোনো ফ্যাক্টরিতে জব করে থাকেন সেটা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তারপরে আরেকটা বিষয় জিজ্ঞেস করা হয়, সেটা যে দ্রুত জব চেঞ্জ করার আপনার প্রবণতা আছে কিনা। তারপরে আপনার একাডেমিক রেজাল্ট জিজ্ঞেস করা হয়। তারপরে ইংলিশে বা আপনার কম্পিউটার কোনো কোর্স করা আছে কিনা সেটাও দেখা হয়। কোশ্চেন নাম্বার 9, রিটেন এক্সামে কি ধরনের প্রশ্ন করা হয়? তো অধিকাংশ ক্ষেত্রে যারা অভিজ্ঞ প্রার্থী তাদের ক্ষেত্রে রিটেন এক্সাম নেওয়া হয়। টোটাল মার্চেন্টাইজিং এর উপর একটা প্রশ্ন করা হয়। যেমন আপনার ফেব্রিক কনজাম্পশন সম্পর্কে কোশ্চেন করা হয়, কস্টিং, তারপরে নিটিং, ডাইং, গার্মেন্টস ডাইং, গার্মেন্টস ওয়াশিং, ওভার ডাইং, কোল্ড ডাই, পিগমেন্ট ডাই,
তারপরে হচ্ছে এমব্রয়ডারি, তারপরে হচ্ছে পলিব্যাগ কনজাম্পশন, পলিব্যাগ কস্টিং, কার্টুন কনজাম্পশন, কার্টুন কস্টিং, ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ সম্পর্কে ইত্যাদি আরো অনেক কোশ্চেন করা হয় যারা অভিজ্ঞ পার্সন বা অভিজ্ঞ মার্চেন্টাইজার। আর যারা ফ্রেশার হিসেবে ইন্টারভিউ দেওয়ার জন্য যায় তাদের টেক্সটাইল রিলেটেড বেসিক কিছু কোশ্চেন করা হয় ফ্রেশারদের, যেমন ফেব্রিক টাইপ, নিটিং সম্পর্কে, ডাইং, প্রিন্টিং, ওয়াশিং, তারপরে টেক্সটাইল রিলেটেড কিছু অ্যাপ্লিকেশন, ফেব্রিক কনজাম্পশন, কস্টিং ইত্যাদি সূত্র জিজ্ঞেস করা হয়। তো এই প্রাথমিক কিছু কোশ্চেন করা হয় যারা ফ্রেশার হিসেবে ইন্টারভিউ ফেস করে। কোশ্চেন নাম্বার 10, ইন্টারভিউয়ে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে? তো ইন্টারভিউতে সাধারণত হচ্ছে মার্চেন্টাইজিং রিলেটেড গুরুত্বপূর্ণ কোশ্চেনই করে থাকে। যেমন হচ্ছে যদি আপনি ফ্রেশার হন সেক্ষেত্রে আপনার ফেব্রিক সম্পর্কে যে বেসিক কোশ্চেন গুলো আছে সেগুলা করতে পারে, যেমন ফেব্রিক টাইপ, ফেব্রিক কত প্রকার, আর ইত্যাদি কোশ্চেন গুলো করতে পারে। আর যদি আপনার অভিজ্ঞ পার্সন হন সেক্ষেত্রে আপনি ফেব্রিক আইডেন্টিফিকেশন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, ফেব্রিক জিএসএম কিভাবে নির্ণয় করতে হয়, ফেব্রিক কস্টিং কিভাবে ক্যালকুলেশন করতে হয়, বাইং হাউস টার্ম, টেক্সটাইলের কমন কিছু অ্যাব্রিভিয়েশন, গার্মেন্টস ওয়াশ আইডেন্টিফিকেশন ইত্যাদি আপনাকে জিজ্ঞেস করতে পারেন। তো কোশ্চেন নাম্বার হচ্ছে 11, একজন ইন্টারভিউয়ার ইন্টারভিউ নেওয়ার সময় যে ইন্টারভিউ দেয় তার কি কি বিষয় লক্ষ্য করেন? ইন্টারভিউয়ার যে বিষয়গুলো লক্ষ্য করেন তা হচ্ছে যখন আপনি কথা বলেন বা কোশ্চেনের অ্যান্সার দেন তখন আপনার কনফিডেন্স লেভেলটা দেখে, ইংরেজিতে আপনি উত্তর দেওয়ার সময় আপনার কনফিডেন্স কেমন। তারপরে হচ্ছে আপনার অ্যাটিটিউড ফলো করা হয়, আপনার কমিউনিকেশন স্কিল দেখা হয়, তারপর হচ্ছে আপনার আই কন্টাক্ট দেখা হয়, আপনি কেমন স্টাইলিশ, তারপরে হচ্ছে ইন্টারভিউর সময় আপনার ভীতস্ত বোধ করতেছেন কিনা। আবার আরেকটা বিষয় লক্ষ্য করা যেটা হচ্ছে আপনি আবার ইন্টারভিউর সময় ওভার স্মার্ট দেখাচ্ছেন কিনা, এটা অবশ্যই আপনার নেগেটিভ ইফেক্ট করে। অবশ্যই ইন্টারভিউর সময় আপনি ওভার স্মার্ট দেখাবেন না। কোশ্চেন নাম্বার 12, গার্মেন্টস মার্চেন্টাইজিং ওয়ার্কিং প্রসিডিউর কি? তো গার্মেন্টস মার্চেন্টাইজিং ওয়ার্কিং প্রসিডিউর সাধারণত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যে বাইং মার্চেন্টাইজিং, অন্যটি হচ্ছে ফ্যাক্টরি মার্চেন্টাইজিং। তো বাইং মার্চেন্টাইজিং এর কাজ হচ্ছে যে আপনার বায়ার নেগোসিয়েশন, বায়ার থেকে অর্ডার রিসিভ করা, ফেব্রিক কনজাম্পশন, কস্টিং, ফ্যাক্টরি ইভালুয়েশন, অর্ডার প্লেসমেন্ট, অর্ডার ফলো আপ, প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ ফ্যাক্টরিতে সাপ্লাই করা, ম্যানুফ্যাকচারিং ডেডলাইন ফলো আপ, গার্মেন্টস প্রোডাকশন ফলো আপ, কোয়ালিটি ইনশিওর, বায়ারকে প্রোডাক্ট সাপ্লাই করা ইত্যাদি কাজ হচ্ছে আপনার যারা হচ্ছে বাইং মার্চেন্ডাইজার থাকে। আর যারা হচ্ছে ফ্যাক্টরি মার্চেন্ডাইজার থাকে তাদের কাজ হচ্ছে যে ফ্যাক্টরি বাইং মার্চেন্ডাইজারদের অর্ডার ফলো করা। কোশ্চেন নাম্বার 13, গার্মেন্টস মার্চেন্ডাইজিং এ ইংলিশ, কম্পিউটার এবং কমিউনিকেশন বিল্ড আপ দক্ষতার গুরুত্ব কেমন? তো একজন গার্মেন্টস মার্চেন্ডাইজার হিসেবে বায়ারের সাথে ইংলিশে কমিউনিকেশন অবশ্যই আপনাকে করতে হবে, যে ইংলিশে কথা বলতে পারলে কমিউনিকেশন বিল্ড আপ এমনিই হবে। তাই একজন গার্মেন্টস মার্চেন্ডাইজার এর জন্য ইংলিশ এ দক্ষতা হওয়া অবশ্যই দরকার। কারণ হচ্ছে আপনার যখন বিদেশি বায়ারের সাথে কথা বলবেন তখন আপনাকে ইংরেজিতে কমিউনিকেশন করতে হবে। এছাড়াও আপনার হচ্ছে কম্পিউটার স্কিল এবং কমিউনিকেশন স্কিল দুইটাই খুবই জরুরি মার্চেন্ডাইজারদের জন্য। কোশ্চেন নম্বর 14, গার্মেন্টস মার্চেন্ডাইজারের স্যালারি এবং সুযোগ সুবিধা কেমন? তো যারা অভিজ্ঞ গার্মেন্টস মার্চেন্ডাইজার এদের স্যালারি স্ট্যান্ডার্ড লেভেলের, অর্থাৎ আপনার 50,000 থেকে শুরু করে 5-6 লাখ পর্যন্ত আছে।
তো আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারলে অবশ্যই আপনি হ্যান্ডসাম স্যালারি পাবেন। তবে প্রথম অবস্থায় যারা মার্চেন্টাইজার হিসেবে ঢোকে তাদের হচ্ছে 12,000 থেকে 16-17,000 পর্যন্ত স্যালারি ধরা হয়। কোশ্চেন নাম্বার 15, নিউ কামারদের জন্য আপনার উপদেশ কি? অর্থাৎ এই ভিডিওর সর্বশেষ কোশ্চেন। তো যারা নতুন মার্চেন্টাইজার হওয়ার স্বপ্ন দেখতেছেন তাদের উদ্দেশ্যে এই কোশ্চেনটি। তো যারা নিজেকে মার্চেন্টাইজার হিসেবে গড়ে তুলতে চান তাদেরকে অবশ্যই নিজেকে প্রিপেয়ার করে তুলতে হবে। অবশ্যই গার্মেন্টস সেক্টরে যদি আপনি মার্চেন্টাইজার হতে চান আপনাকে গার্মেন্টস সেক্টরে ডেডিকেট করতে হবে নিজেকে। যে কোনো ধরনের চ্যালেঞ্জ নেওয়ার প্রবণতা থাকতে হবে আপনার মধ্যে। নতুন কিছু জিনিস জানার আগ্রহ থাকতে হবে। অলস হওয়া যাবে না কখনোই। সময়ের কাজ সময়ে করতে হবে। সর্বশেষে একটা কথা বলতে চাই, আপনি যদি এই সেক্টরে 4 থেকে 5 বছর সার্ভাইভ করতে পারেন তাহলে আপনাকে আর পিছনে তাকাতে হবে না। আপনার আর যে স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারবেন।